অনেক ভালো। আচ্ছা, নেক্সট দিন কি তোমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জির এক্সাম হওয়ার কথা না, আর সামথিং লাইক দ্যাট? হোয়াট? আমি তো জানি তোমাদের নেক্সট ক্লাসে এক্সাম। ওয়ার্ক পাওয়ার এনার্জি কতটুকু পড়ানো হয়েছে? কেমন জানি মনে হচ্ছে নেক্সট ক্লাসে ওয়ার্ক পাওয়ার এনার্জির এক্সাম হওয়ার কথা। আজকে কি পড়ানোর কথা বলো? আমি তো অনেকদিন পরে আসি ফিজিক্স ক্লাস নিতে। অনেকদিন পর না? এক সপ্তাহ পরে। হ্যাঁ, এক সপ্তাহ পরেই তো নাকি বৃহস্পতিবারের ক্লাস আমি নিছিলাম। ও হ্যাঁ, অনেকদিন পরেই আসছি। এই বলো তোমাদের কতদূর পড়ানো হয়েছে ওয়ার্ক পাওয়ার এনার্জি দেখি? কেউ তো কিছু বলো, কিছু একটা দেখাও। র্যান্ডম কিছু ভাই, ওয়ার্ক পাওয়ার এনার্জি শেষ হয়েছে কিনা এটা তো জানতে হবে আমার। শেষ। এই যে তোমাদের একটা ওই যে শীট দেওয়া হয়েছিল না, এই যে দিস ওয়ান, এখানে সবগুলা ম্যাথ। ওরে, এই শীটের সবগুলা ম্যাথ শেষ। আচ্ছা, ক্লাসে স্টুডেন্ট এত কম কেন? 2 জন বাইরে আসছে। আচ্ছা, তার মানে তো এটা শেষ। বুঝছি। তোমাদেরকে ইটের কোনো ম্যাথ করানো হয়েছিল? চলো করি। করানো হয় নাই? হ্যাঁ বলো। কত নাম্বার? 38। আচ্ছা, এটা থাকলো 23। আচ্ছা ঠিক আছে, 28। আচ্ছা, এটা ইট ভাই, ইট। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। 3 জনের একসাথে কলম শেষ হয়ে যাওয়াটা অনেক বড় একটা কোইন্সিডেন্স ভাই। দেখা যায় কি একটা ভেজাল ভাই। কার জন্য এই তোমাদের কার এক্সাম চলে? ও আচ্ছা দেখো, একটা ইট শোয়ানো অবস্থায় ছিল, এটাকে হচ্ছে দাঁড়া করে ফেলছো তুমি, ঠিক আছে? এই পজিশন থেকে এই পজিশনে নিয়ে গেছো। এবার এটার কিছু হিসাব নিকাশ দেওয়া আছে। ধরো এই যে ইটের এই যে এইটার দৈর্ঘ্য মানে লেন্থ হচ্ছে 10 মিটার লম্বা। ইট কি হয়? না 20 সেন্টিমিটার কমায় ফেলছে। আচ্ছা, 20 সেন্টিমিটার। আচ্ছা, এন্ড এটা হচ্ছে 5 সেন্টিমিটার। 10 20, হ্যাঁ 5। এটা হচ্ছে 7 সেন্টিমিটার। সরানো না ভাই এটা। হ্যাঁ শেষ। শোয়ানো অবস্থা থেকে দাঁড়ানো অবস্থায় নিতে অনেক নাইস একটা কোয়েশ্চেন, বাট স্টিল দাঁড়ানো অবস্থায় নিতে কৃতকাজ কত? ইংলিশ ভাষার জন্য ট্রান্সলেট করা লাগবে? ডেফিনেটলি না, ছবি আঁকা আসছে। কৃতকাজ কত? এই যে এইখানের ওয়ার্ক ডান বের করবা। এটা অনেক পপুলার একটা ম্যাথ, ঠিক আছে? অনেক পরিচিত একটা ম্যাথ, ফেমাস ম্যাথ। কোনো কন্টেস্ট নাই। কেউ যদি করতে পারো
তাহলে হচ্ছে আলামিন ভাইয়ের তরফ থেকে কিটক্যাট, ঠিক আছে? আরে না, দিব দিব, সত্যি দিব, কোনো টাইম লিমিট নাই, করতে পারো, ঠিক আছে? ইটের ওজন কত? আচ্ছা, ভালো জিনিস বল। ইটের ভর বা ম্যাস, একটা ইটের ওজন কতটুকু হয়? 5 কেজি? 1.5 কেজি। লোহার ইট হইতেই পারে ভাই। আরেকজনের যে ছবি আঁকতে আঁকতে মরে যেতেছ। করো করো, সমস্যা নেই, আঁকো। ইটের এখানে যে কোম্পানির নাম লেখা থাকে না, এখানে হচ্ছে তুষার ইট লিখে দেয়, তুষার ভাইয়ের ইট, ঠিক আছে? করো করো, ক্যালকুলাস লাগবে না? না ভাই, এটা তোমাদের লেভেল দিয়েই করা যাবে, সহজ জিনিস। একটা কনসেপ্ট মানে চিন্তা করতে থাকো, কিভাবে করতে পারবা, চিন্তা করো চিন্তা করো চিন্তা করো, কিভাবে করতে পারবা, সবাই ট্রাই করো। কুয়ার ম্যাথের সাথে মিলাস, বাই দ্য ওয়ে, ঠিক আছে? কুয়ার ম্যাথের সাথে মিলাস। এখন ইটের সাথে কুয়ার মিল কথা এটা খুঁজতে যাও না, বাট কুয়ার ম্যাথের সাথে মিলাস। ইট দিয়ে কুয়া বানানো হয়। করো করো, সবাই ট্রাই করো। তোমাদের নেক্সট ক্লাসে কিন্তু এক্সাম মেবি বলছে না? আলামিন ভাই কিছু বলেন নাই? চ্যাপ্টার তো শেষ হইছে। তোমাদের আশেপাশে তো আর কোনো এক্সাম নাই কারো? কিসের এক্সাম? ধুর, বায়োলজি এক্সাম, সরি, ওয়েট, রেকর্ড হচ্ছে, ভুলে গেছিলাম, ঠিক আছে? আচ্ছা, হোয়াটএভার, তোমাদের স্কুলের তো কোনো এক্সাম নেই, রাইট? কবে কবে থেকে? 14 তারিখ থেকে 22 তারিখ থেকে এক্সাম, আজকে 4 তারিখ ভাই। তোমাদের নেক্সট উইক রবিবার এক্সাম, ওয়ার্ক পাওয়ার এনার্জি, ঠিক আছে? নেক্সট উইকের একদম প্রথম দিন, নেক্সট উইক রবিবার ওয়ার্ক পাওয়ার এনার্জির এক্সাম। হ্যাঁ বলেন, নেক্সট ক্লাসে এক্সাম হওয়ার কথা ছিল, তাহলে নেক্সট ক্লাসে তোমাদের এক্সাম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজন উত্তর বের করে ফেলছে ভাই, খাতায় করে দেখাও, আমি কেমনে বুঝবো? দুইজনের 2 রকম আসছে না, দেখি দেখি দেখি, দুইজন মারামারি করো, যে জিতবা তারটা অ্যান্সার। যে কেউ জিততে পারে ভাই, বলা যায় না। এই আর কেউ কি করছো, ট্রাই করছো? দেখি প্রসেসটা দেখাও ভাই, খাতায় প্রসেসটা দেখো, তাইলেই বুঝতে পারবো। ওরে ভাই, একটু বেশি গভীর চিন্তা ভাবনা করে ফেলছো, ঠিক আছে? এতটাও গভীর না ব্যাপারটা, বাট হইতে পারে, ম্যাথের অ্যান্সার মিলতে পারে, চিন্তাধারা অন্যরকম, বাট অ্যান্সার হইতে পারে। এটা ভুল হয়েছে, এটা ভুল গেছে তোমারটা নিয়ে, আমি অ্যাকচুয়ালি কনফিউজ। দেখি দেখি দেখি, খাতাটা দাও, আমি দেখলে বুঝতে পারবো। না, ভুল গেছে। আর কেউ বসে আছো কেন? এখন কলম আর ক্যালকুলেটর নিয়ে বসে থাকবো। হ্যাঁ বলো, দেখি। হয় নাই, দেখি দেখি তোমাদের। আরে হাতটা ছড়াও দেখি। আরে কি অবস্থা, কি করছো? অনেকটা, বাট হয় না। ও এখানে যাইতে পারবো না, যাইতে পারবো পারবো, ঠিক আছে, কষ্ট করে আই গেস যাইতে পারবো। দেখি তোমাদের কি অবস্থা? ওই যে 5√17, এটা কিভাবে আসছে? ত্রিভুজ, $90
আর কি তুমি তো নতুন, তুমি কি আজকেই নতুন প্রথম ক্লাস? আরে বেচারা, সেকেন্ড ক্লাসে এক্সাম দিতে হবে তোমাকে, ভেরি স্যাড। ওয়ার্ক পাওয়ার এনার্জির এক্সাম। ও আচ্ছা, দেখি তোমাদের কি অবস্থা। হ্যাঁ নতুন ভাই, আমি তোমার প্রত্যেকটা ওয়ার্ক পাওয়ার এনার্জি ক্লাসে দেখছি। হ্যাঁ হ্যাঁ, কি ভাই? আচ্ছা এক্সাম দেওয়া লাগবে, এটাতে ডিপ্রেশনের কিছু নাই, ঠিক আছে? একটা এক্সাম দেয়, এরপর থেকে তো নতুন চ্যাপ্টার স্টার্ট হবেই। আর কেউ নাই ভাই, কেউ পারতেছে না, অদ্ভুত। চলো করে দেই, সবাই সামনের দিকে তাকাও। সবাই ভাই কথা থামাও, আস্তে। ম্যাস ছিল 1.5 কেজি, ঠিক আছে? এই অবজেক্টটাকে শোয়ানো অবস্থা থেকে দাঁড়া করানো হয়েছে, তাহলে এখানে যে কৃতকাজ হয়েছে প্রথমে, আচ্ছা একটু একদম মানে ভাবে চিন্তা করতে, ফিজিক্স ছাড়া, ঠিক আছে? লেটস থিঙ্ক উইথ ম্যাথ। আমাকে যদি ওয়ার্ক ডান বের করতে বলে, ওয়ার্ক ডানের জন্য আমার সামনে কয়টা ফর্মুলার রাস্তা খোলা আছে? অনেকগুলা। আমি W=Fs ইউজ করতে পারি, আমি W=12mv² ইউজ করতে পারি, ইন এ সেন্স যে গতিশক্তি কৃতকাজের সমান হবে। আবার আমি W=mgh ইউজ করতে পারি, এটাও ইন এ সেন্স যে এখানে জমা হবে যে বিভব শক্তিটা, ওটা হচ্ছে আমার কৃতকাজের সমান হবে। আচ্ছা এই দুইটা না কাইন্ড অফ লাইক সিমিলার হয়ে যাবে না? কারণ আমার কাজ করা লাগতেছে, কারণ এটার মধ্যে ম্যাথ ছিল, রাইট? ম্যাথ ছিল, তার মানে ডেফিনেটলি এখানে এফএস এর জায়গায় এমজি লিখতে হবে, এমজিএস হয়ে যাবে, তার মানে এই দুইটা একসাথে মিলে যাইতেছে। তার মানে একটা জিনিস তো সার্টেইন, আমি যদি এই ম্যাথ করতে চাই তাহলে আমাকে W=mgh করতে হবে, ওই যে কুয়ার ম্যাথের মতোই অনেকটা, ঠিক আছে? কুয়ার ম্যাথে যখন কৃতকাজ বের করি তখন তো W=mgh দিয়ে বের করে ফেলি ডিরেক্ট। আচ্ছা তাহলে এটা বুঝলাম যে এই ফর্মুলা ইউজ করতে হবে। এখন আমরা চিন্তা করি এই ফর্মুলার মধ্যে কি কি আমরা জানি, কি কি আমরা জানি না। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, W=mgh। এখানে ম্যাস কত বলো তো? 1.5 কেজি, জি কত? 9.8। তার মানে আমি শুধুমাত্র জানি না কি এইচ। আচ্ছা এখন এইচ দিয়ে যখন আমি চিন্তা করব, চিন্তা ভাবনাটা অনেকটা এইরকম, আমি যখন এই ইটটাকে তুলে ফেলছি, ঠিক আছে, তখন আমার প্রত্যেকটা বিন্দুর জন্য কাজ আলাদা আলাদা হবে কিনা এটা একটু চিন্তা করে দেখো তো। দেখো আমি কয়েকটা পয়েন্ট আইডেন্টিফাই করি। একটা হচ্ছে একদম ইটের মাথার উপরে যে পয়েন্টটা ছিল, এই পয়েন্টটা এখান থেকে কোথায় চলে আসছে? এই জায়গায় চলে আসছে। আবার এইখানে যেই পয়েন্টটা ছিল, এটার কোনো মুভমেন্ট হয়েছে? এটা কোনো মুভমেন্ট হয় নাই। মাঝে যেই পয়েন্টটা ছিল ওটা মাঝে থেকে মানে একদম নিচে থেকে উপরের দিকে উঠে গেছে। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই ইটের প্রত্যেকটা বিন্দুর জন্য ডিফারেন্ট কৃতকাজ হয়েছে না? এক্স্যাক্টলি কুয়ার ম্যাথের মতো। প্রত্যেকটা পানির কণার জন্য আলাদা আলাদা কাজ। কেন আলাদা কাজ? কারণ প্রত্যেকটা বিন্দুর জন্য অতিক্রান্ত দূরত্ব এই এইচ ডিফারেন্ট। বুঝতে পারতেছি? এটা অনেক লম্বা একটা দূরত্ব অতিক্রম করছে, মাঝেরটা একটু ছোট দূরত্ব অতিক্রম করছে, নিচেরটা কোনো দূরত্বই অতিক্রম করে না। এইচ ডিফারেন্ট, তাই প্রত্যেকটা বিন্দুর জন্য, পিছিয়ে কথা বলো না, এইচ ডিফারেন্ট, তাই প্রত্যেকটা বিন্দুর জন্য কৃতকাজ ডিফারেন্ট। আচ্ছা তাহলে এই প্রবলেম সমাধান করার জন্য আমরা কোন কনসেপ্ট ইউজ করছিলাম বলো তো? সেন্টার অফ গ্র্যাভিটি না, শুধু সেন্টার অফ গ্র্যাভিটি এর সরণ, হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট অফ সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে এখানে এইচ যেই জিনিস, এইচ শুধু উচ্চতা না, এইচ শুধু সেন্টার অফ গ্র্যাভিটিও না, এইচ হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ সেন্টার অফ গ্র্যাভিটি, ডিসপ্লেসমেন্ট অফ সেন্টার অফ গ্র্যাভিটি, অথবা এটাকে বলতে পারি ভর কেন্দ্রের সরণ, ভর কেন্দ্রের সরণ। তাহলে এই ইটের ভর কেন্দ্র শুরুতে যেখানে ছিল ওখান থেকে পরে যেই পজিশনে চলে গেছে ওইটাই কি ভর কেন্দ্রের সরণ না? আগে একটা পজিশনে ছিল, পরে অন্য একটা পজিশনে চলে গেছে। তাহলে এই যে শোয়ানো ইটের জন্য ভর কেন্দ্রটা কোথায়? একেবারে হাইটের মাঝে না? মাঝে। আচ্ছা এটা কতটুকু ছিল উচ্চতা? 5। তাহলে ভর কেন্দ্র কতটুকু উপরে হবে? 2.5 সেন্টিমিটার উপরে হবে না? বুঝতে পারতেছি? আচ্ছা গেল, এটা হচ্ছে শুরুর ইটের ভর কেন্দ্র। পরের পজিশনের ভর কেন্দ্র এইটা পুরোটা হাইট না? তাহলে ভর কেন্দ্র হবে কোথায়? একদম এটার মাঝে। এই হাইটটা কতটুকু? এই হাইটটা হচ্ছে 20। তাহলে এই হাইটটা কত? 10 সেন্টিমিটার। তাহলে আমাকে বলো তো এখানে ভর কেন্দ্রের সরণ কত? ভর কেন্দ্রের সরণ হচ্ছে 10 - 2.5। এটা কি বুঝতে পারছি আমরা সবাই? বুঝতে পারতেছি? ভর কেন্দ্রটা এই পজিশন থেকে আমি দুইটা দাগটা নিই, একটু মেসি হয়ে যাবে বাট স্টিল, এই যে এই পজিশন থেকে
ভরকেন্দ্রটা এই পজিশনে চলে আসছে, এই যে এতটুকু, এই পজিশন থেকে ভরকেন্দ্রটা এই পজিশনে উঠে গেছে। তার মানে আমি কিভাবে বের করতে পারবো? এই পুরাটা 10, এখান থেকে 2.5 মাইনাস করে দিলে আমি মাঝের এই রিজিয়নটা পেয়ে যাব না? এই কাজটা করছি। তাহলে আগে ছিল 2.5 সেন্টিমিটার উপরে ভরকেন্দ্রটা, এখন চলে গেছে 10 সেন্টিমিটার উপরে। তাহলে 10 থেকে 2.5 মাইনাস করলে কত হয়? 7.5 সেন্টিমিটার। এটাকে আবার মিটারই নিতে হবে, 7.5 ইন্টু 10⁻⁻2 মিটার। তাহলে এই হচ্ছে আমার এইচ এর ভ্যালু। এই এইচ এর ভ্যালুটা আমি যদি এখানে বসায় দেই 7.5 ইন্টু 10⁻⁻2, তাহলে আমি এখানে অ্যান্সার পেয়ে যাবো। কত হয় বলো তো? 0.07 জুল। তাহলে এটা হচ্ছে 0.75 জুল। এটা হচ্ছে কৃতকাজ। এই ম্যাথটা খুব সুন্দর করে শিখে রাখো, তুলে রাখো। এটা অনেক পরিচিত একটা ম্যাথ, ঠিক আছে? এরকম আহামরি ম্যাথ করাইতেছি না যেটা তুমি আর কখনো দেখবা না জীবনে। এই ম্যাথটা অনেক এক্সামেই আসবে, তাই শিখে রাখো। বুঝতে পারছি সবাই? কনসেপ্টটা বুঝতে পারছি? কনসেপ্ট কিন্তু ঘুরে ফিরে ওই ভরকেন্দ্রের সরণই। এইচ বাইর করার জিনিসটা, আচ্ছা এখানে এইচ কি? ভরকেন্দ্রের সরণকে আমি এইচ, আচ্ছা একবার তুলে নাও, ঠিক আছে? একবার সবাই তোলো, এরপরে আমি আরেকবার বলতেছি। ভরকেন্দ্রের এই কনসেপ্টটা মনে রাখবা তোমরা। অনেক ম্যাথে এরকম অনেক টাইপের ম্যাথ আসতে পারে, যে একটা মিটার স্কেল শুয়েছিল, ওটাকে হচ্ছে দাঁড়া করানো হয়েছে, ঠিক আছে? মিটার স্কেলের লেন্থ কতটুকু? মিটার স্কেল মানে 1 মিটার, ঠিক আছে? বলা হচ্ছে মিটার স্কেল, তার মানে 1 মিটার। আচ্ছা ফাইন। কি আসছে? 1.1025 জুল। আচ্ছা ঠিক আছে, ক্যালকুলেশন মিস্টেক হইতেই পারে। এটাও আসে না? এটাই আসে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা সবাই একবার তুলে নাও, এরপরে আমি আরেকবার বলতেছি। এই ম্যাথের একটা প্রোম্যাক্স ভার্সন আছে, ঠিক আছে? ওই ভার্সনটা হচ্ছে এরকম। আচ্ছা ওইটাকে দিব নাকি ভাবতেছি, দেয়া উচিত। কোনটা? ওইটা বলতেছি, একবার তুলে নাও পুরোটা, আমি তারপরে আরেকবার এক্সপ্লেন করতেছি। ঠিক আছে চলো। আচ্ছা সবাই একটু সামনের দিকে তাকাও তো। 60 divided by 2 minus 3 10 না। আচ্ছা এই প্রবলেমটা শুরু থেকে যারা বুঝি নাই তারা একটু, ওই যে পিছনে কোয়েশ্চেন করছিলা, যারা বুঝি নাই তারা একটু মানে প্রবলেমটা একটু বোঝার ট্রাই করো। এরকমভাবে ছিল যে একটা ইট শোয়ানো অবস্থায় ছিল, ওটাকে হচ্ছে দাঁড়া করানো হয়েছে, ঠিক আছে? তাহলে এই যে শোয়ানো অবস্থা থেকে যে আমি উঠাইছি, এটাতে ডেফিনেটলি আমার কাজ করা লাগছে। কৃতকাজের পরিমাণ বের করতে বলছে, যে কতটুকু পরিমাণ কাজ করার প্রয়োজন হয়েছে। আচ্ছা প্রথমে যেই কাজ করা লাগবে সেটা হচ্ছে একটা ফর্মুলা তো চুজ করতে হবে, রাইট? যেই ফর্মুলা দিয়ে আমি কৃতকাজ বের করতে পারবো। যেহেতু ম্যাথস রিলেটেড ওয়ার্ক ডান হইতেছে এখানে, তার মানে ডেফিনেটলি এখানে এমজিএইচ আসবে। তাহলে আমি এমজিএইচ নিলাম। ম্যাথস জানি, জি জানি, শুধুমাত্র এইচ জানি না। এখন এইচ আমি কিভাবে ক্যালকুলেট করবো? আমি কি ডিরেক্ট 20 সেন্টিমিটার বসায় দিতে পারবো না, কারণ ইটার প্রত্যেকটা কণা 20 সেন্টিমিটার ট্রাভেল করে নাই, ঠিক আছে? তাহলে আমি প্রত্যেকটা কণার জন্য, যেহেতু ট্রাভেলিং ডিস্টেন্স ডিফারেন্ট, তার মানে ওয়ার্ক ডাউনও ডিফারেন্ট। এই প্রবলেম সলভ করার জন্যই কোন কনসেপ্টটা এক্সিস্ট করে? সেন্টার অফ গ্র্যাভিটি, ঠিক আছে? যে তোমার একেবারে ভরকেন্দ্র যেটা, ওটা যতটুকু স্মরণ হয়েছে ওইটাকে আমরা ধরে নিয়ে আমরা কৃতকাজ বের করে ফেলি, ঠিক আছে? তাহলে কি করলাম আমরা? ভরকেন্দ্রের স্মরণ, তার মানে এই যেটা, সেটা হচ্ছে ভরকেন্দ্রের স্মরণ বা ডিসপ্লেসমেন্ট অফ সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে আমাদেরকে দুইটা ভরকেন্দ্র বের করা লাগছে, একটা হচ্ছে প্রিভিয়াস পজিশনের ভরকেন্দ্র, আরেকটা হচ্ছে সেকেন্ড পজিশনের ভরকেন্দ্র। এই দুইজনের মধ্যে মানে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ডিসপ্লেসমেন্ট যেটা, ওটাই হচ্ছে এইচ এর ভ্যালু। একদম প্রথম পজিশনে ভরকেন্দ্র ছিল 2.5 সেন্টিমিটার। কীভাবে বুঝলাম? এই যে এটা ছিল 5 সেন্টিমিটার ছিল টোটাল হাইট, ঠিক আছে? ওটার অর্ধেক হবে ভরকেন্দ্র, তার মানে 2.5 সেন্টিমিটার। পরে হাইট হয়ে গেছে 20 সেন্টিমিটার, ওটার অর্ধেক মানে 10। এটা হচ্ছে পরেরটার ভরকেন্দ্র। তাহলে প্রথমটার ভরকেন্দ্র হচ্ছে 2.5, পরেরটার ভরকেন্দ্র হচ্ছে 10। তাহলে এদের মধ্যে যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাই হচ্ছে ভরকেন্দ্রের ট্রাভেল করা ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? তাহলে এর জন্য হচ্ছে 10 থেকে 2.5 মাইনাস করে দিছি। বুঝতে পারছি? আচ্ছা ফাইন। এবার হচ্ছে নেক্সট ম্যাথে সুইচ করা যাক।
নেক্সট ম্যাথটা একটু বেশি কঠিন হয়ে যায় কি না, তোমাদেরকে একটা কুয়ার ম্যাথ দেই। কুয়ার ম্যাথ দিব নাকি এখান থেকে যে কোনো একটা সলভ করাই দিব? চলো এইগুলো সলভ করি। নতুন চ্যাপ্টার ভাই, এক্সাম দেওয়ার আগে তো নতুন চ্যাপ্টারে যাওয়া যাচ্ছে না। আচ্ছা, এই আমি 23 নাম্বার ম্যাথটা আমি নিজেই করাই দিছিলাম একবার, ম্যাথ নাম্বার 23। এই 23 করাবো না আমি আর, 23 করাইছি আমি। 28 নাম্বারটা 28, 5 কেজি টেনিস বল, এটাই বলা আছে ভাই, এটাই বলা আছে, এটাই বলা আছে 5 কেজি টেনিস বল। ভাই আমি কি জানি, আমি দিছি এই ম্যাথ, রোজ অফ দ্য রুফ অফ এ 20 মিটার হাই বিল্ডিং and falls to the ground. When the ball touches the ground, the velocity is at so what was the kinetic energy of the ball at the moment it reaches? হ্যাঁ, এই 28 নম্বর ম্যাথটাতে কার প্রবলেম ছিল? কার? 28 নম্বর ম্যাথটা অনেক সহজ। অ্যানসার বের করছো, তাহলে কেন প্রবলেম হইতেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে 28। এই সবাই ওই আস্তে, 5 কেজি টেনিস বল, ঠিক আছে, এটা একটু রেসপেক্ট দাও। অ্যাটলিস্ট 5 কেজি টেনিস বলের জন্য হলেও ম্যাথটাকে একটু, 5 কেজির এটা হচ্ছে একটা টেনিস বল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, 5 কেজি টেনিস বল 20 মিটার হাই একটা বিল্ডিং থেকে পড়ে গেছে। নিচে ধরো কেউ একজন দাঁড়ায় ছিল, ঠিক আছে, আমাকে বলছে যে যেই মোমেন্টে এটা হচ্ছে গ্রাউন্ডে টাচ করে, বলটা যেই মোমেন্টে গ্রাউন্ডে টাচ করে তখন ওর ভেলোসিটি ছিল 22 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখন আমাকে বলছে যেই মুহূর্তে, সবাই একটু মনোযোগ দাও, বলা হয়েছে বলটা যেই মুহূর্তে রুফ থেকে পড়ে গেছে এক্স্যাক্ট মোমেন্টে, ওই মোমেন্টে ওর কাইনেটিক এনার্জি কত ছিল, এটা জানতে চাইছে না? হ্যাঁ, what was the kinetic energy of the ball at the moment it left the roof? যেই মোমেন্টে রুফ ছাড়ছে, হাফ mv স্কয়ার করতে কেউ কত অ্যান্সার আসে আমাকে একটু জানাও। হাফ ইন্টু 5 ইন্টু 22 স্কয়ার কত আসে? 1210। এটা তো আর অ্যান্সার না, রাইট? না, এটা অ্যান্সার না, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা থেকে একটা জিনিস বুঝতে পারলাম, দেখো তো একদম লাস্ট মোমেন্টে, সবাই এই ম্যাথটাকে একটু মনোযোগ দাও, এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এই ম্যাথটা ইম্পর্টেন্ট। একদম লাস্ট মোমেন্টে ওর কাইনেটিক এনার্জি কত বলো তো? হাফ mv স্কয়ার। এখন আমি কি এই হাফ mv স্কয়ার বের করতে পারবো? চলো ট্রাই করি। এম তো দেয়া আছে, রাইট? হাফ ইন্টু এম, ম্যাস হচ্ছে 5 কেজি আর ভি হচ্ছে এই যে এই পজিশনে ওর ভেলোসিটি কত? 22 ভি স্কয়ার। তাহলে এখানে ওর কাইনেটিক এনার্জি কত আসে? 1210 জুল। আচ্ছা, আমাকে বলো তো এই পজিশনে ওর পটেনশিয়াল এনার্জি কত? mgh, যেখানে h হচ্ছে 0, তাহলে mg 0, তাহলে আসে 0 জুল। তাহলে আমি কি ওর এই পজিশনটাকে একটা নাম দিই, ঠিক আছে, এটা হচ্ছে, এটা কিন্তু এ পজিশন, এটা বি পজিশন। তাহলে আমি যদি টোটাল এনার্জি বের করি, টোটাল এনার্জি বি, এনার্জি টোটাল অ্যাট বি পজিশন, ঠিক আছে, এনার্জি টোটাল অ্যাট বি পজিশন যদি বের করি, সেটা ইকেবি প্লাস ইপিবি এর সমান হবে, যে ইকেবি ইপিবি কত হয়? 1210 প্লাস 0, তাহলে এত জুল। তাহলে আমার বি পজিশনের টোটাল এনার্জি অ্যাট বি পজিশন হচ্ছে 1210 জুল। এটা কি আমরা বুঝতে পারছি? আচ্ছা, বি পজিশনের টোটাল এনার্জি হচ্ছে 1210 জুল। এই কনসেপ্টটা তোমাদেরকে আগেই পড়ানো হয়েছে যে এই সিস্টেমের যে কোনো পজিশনে টোটাল এনার্জি কি হবে? কনজার্ভ থাকবে না, মানে টোটাল এনার্জি সংরক্ষণশীল। এই পজিশনের টোটাল এনার্জি যা, এই পজিশনের টোটাল এনার্জি সেম হবে। কেন সেম হবে? কারণ শক্তি সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না, রাইট? তাহলে ওই কনসেপ্ট যদি আমরা কাজে লাগাই, তাহলে আমি বলতে পারি যে আমাদের এই যে এনার্জি টোটাল অ্যাট এ পজিশন উড বি ইকুয়ালস টু এনার্জি টোটাল অ্যাট
বি পজিশন, তাহলে এ পজিশনের টোটাল এনার্জি আর বি পজিশনের টোটাল এনার্জি সমান হবে। কি জিরো হবে? চলো দেখি জিরো হয় কিনা। ঠিক আছে, ওইটাই তো চেক করতেছি, জিরো হয় কিনা চেক করতেছি। আচ্ছা তাহলে দেখো তো টোটাল এনার্জি এট এ পজিশন আর টোটাল এনার্জি অফ বি পজিশন সমান হবে কিনা বলো। সমান হবে। কেন সমান হবে? কারণ এই ফুল সিস্টেমের যে কোনো পজিশনের টোটাল এনার্জি মানে মোট শক্তি সমান, কারণ শক্তি এখানে অপচয় হয় নাই, নতুন করে কেউ শক্তি দেয়ও নাই। আচ্ছা তাহলে আমি বলতে পারি যে এই যে ই টোটাল মানে এনার্জি টোটাল এট এ পজিশন হচ্ছে 1210 জুলের সমান। এবার হচ্ছে আমরা এ পজিশনে চলে আসি। এতে কাইনেটিক এনার্জি বের করার কোনো উপায় আছে বলো তো? ইকে এ হাফ এম ভি স্কোয়ার তো, রাইট? আচ্ছা এ পজিশনে ওর ভেলোসিটি জানি আমি? জানি 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 না। জিরো কে বলছে? বলে নাই। এতটুকু রেখে দিলাম। ঠিক আছে, কাইনেটিক এনার্জি এত, এটা রেখে দিলাম। এবার আমরা চলো এ পজিশনের পটেনশিয়াল এনার্জি বের করি, ইপিএ। আচ্ছা পটেনশিয়াল এনার্জিকে আমরা বের করতে পারবো mgh, ম্যাস হচ্ছে 5 কেজি, জি হচ্ছে 9.8 আর এইচ কত? 20। কত হয় বলো তো? কত? 980 জুল। আচ্ছা এইবার হচ্ছে তোমাদের সেই ইম্পর্টেন্ট লেসন। দেখো আমি যদি এখানে আমার টোটাল এনার্জি 1210 জুল ছিল না, রাইট? পটেনশিয়াল এনার্জি কত হয়েছে? 980 জুল। তাহলে বাকি এনার্জি গেছে কই? বাকি এনার্জি হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে তোমরা যে আগে আগে অ্যাজিউম করে নিচ্ছিলা ভেলোসিটি জিরো, কাইনেটিক এনার্জি নাই, ওটা কি সত্যি হয়েছে? হয় নাই। কেন সত্যি হয় না ওটাতে পরে যাইতেছি। আপাতত চিন্তা করো যে আমরা ম্যাথ করতে করতে পেয়ে গেছি যে কাইনেটিক এনার্জি আছে। ওর কীভাবে পাইছি বুঝতে পারছি। টোটাল এনার্জি আর পটেনশিয়াল এনার্জি সমান হয়েছে? সমান হয়নি। তাহলে আরেকটা যে ফর্ম অফ এনার্জি আছে ওটা কি? কাইনেটিক এনার্জি। তাহলে আমি এখানের কাইনেটিক এনার্জি বের করতে পারবো। ইকে এ হবে 1210 মাইনাস 980 জুল। এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, অনেক। কত আসছে বলো তো? 230 জুল। মিলছে না? আচ্ছা এখন দেখো নর্মালি মানে কোয়েশ্চেন যারা বানাইছে তাদের যুক্তি কোথায়? অ্যাকচুয়ালি এখানে জিরোই আসার কথা ছিল, বাট ওরা হচ্ছে লুপহোল রেখে কোয়েশ্চেনটা বানাইছে। যুক্তি কোথায়? যুক্তি হচ্ছে এখানে তোমাকে কখনোই বলে নাই যে এটা মুক্তভাবে পরন্ত বস্তু। বলছে মুক্তভাবে পরন্ত হইলে ওর ওই পজিশনে গতি কত থাকতো, মানে বেগ কত থাকতো? জিরো। বেগ জিরো মানে গতিশক্তি জিরো। ওরা আরেকটা ওয়ার্ড ইউজ করছে, সেটা হচ্ছে বলটা গড়ায় গড়ায় পড়ে গেছে। তার মানে ডেফিনেটলি বলটা যখন পড়ছে তখন ওর মধ্যে কি ছিল? মোশন ছিল। মোশন ছিল মানে ওর মধ্যে ভেলোসিটি ছিল। ভেলোসিটি ছিল মানে ওর মধ্যে একটা কাইনেটিক এনার্জিও ছিল। বুঝতে পারতেছি? তাহলে এই ম্যাথ কিভাবে একদম একদম শুরুতে আমি নিজেও ভাবছিলাম যে এইখানে কাইনেটিক এনার্জি কেমনে বের করব, রাইট? বের করার কোনো অপশন নাই। পটেনশিয়াল এনার্জি সমান লিখে দিব তাইলে হয়ে যাবে। কি করলাম আমি হচ্ছে এই যে এটা যখন তুমি হাফ এম ভি স্কোয়ার করছো, এই হাফ এম ভি স্কোয়ার কখনোই এমজিএইচ এর সমান না। ওইটা দেখে তোমাকে মানে পরীক্ষার হলে ইনস্ট্যান্টলি কিভাবে বুঝবা? এমজিএইচ করবা, হাফ এম ভি স্কোয়ার করবা, করে দেখছো যে দুইটা সমান না, তার মানে ডেফিনেটলি কি এখানে কি আছে? আরেকটা এনার্জি আছে। এই ম্যাথটাকে আরেকবার বুঝাইতে হবে? আরেকবার? আচ্ছা ঠিক আছে, শিওর। তাহলে কি করলাম, আমার কাছে নোন ইনফরমেশন যা ছিল, আচ্ছা শুরু থেকে স্টার্ট করি। কোয়েশ্চেনে বলছিল 5 কেজি একটা টেনিস বল গড়ায় গড়ায় 20 মিটার লম্বা একটা বিল্ডিংয়ের নিচে পড়ে গেছে। ঠিক আছে, যেই মুহূর্তে মাটি টাচ করছে ওই মুহূর্তে ওর ভেলোসিটি ছিল 22 মিটার পার সেকেন্ড। কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে যেই মুহূর্তে রুফ ত্যাগ করছে, মানে একদম রুফের লাস্ট মাথায় ওর কাইনেটিক এনার্জি কত ছিল এটা জানতে চাইছে। ঠিক আছে, আচ্ছা কি করলাম আমরা হচ্ছে একদম পিছন থেকে ম্যাথ করা স্টার্ট করছি যে মাটিতে ওর টোটাল এনার্জি কত ছিল ওটা দিয়ে করা স্টার্ট করতেছি, কারণ এইখানে যে পটেনশিয়াল এনার্জি জিরো এটা তো সার্টেন, রাইট? কারণ এই যে ম্যাথ করে আমরা বের করছি পটেনশিয়াল এনার্জি জিরো, এই জিরো, তার মানে এখানে পটেনশিয়াল এনার্জি নাই। তাহলে আমি বি পজিশনের টোটাল এনার্জি অ্যাকচুয়ালি বের করতে পারবো। ঠিক আছে, টোটাল এনার্জি মানে কাইনেটিক প্লাস পটেনশিয়াল। কাইনেটিক তো বের করতে পারলাম, হাফ এম ভি স্কোয়ার, ভি দেওয়া ছিল, এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ভি দেওয়া ছিল, এর জন্য কাইনেটিক এনার্জি বের করে ফেলছি। পটেনশিয়াল এনার্জি বের করে ফেললাম জিরো, তার মানে টোটাল এনার্জি কত হয়েছে? কাইনেটিক প্লাস পটেনশিয়াল যা আসছে তা। ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে ওই যে শক্তির নিত্যতা সূত্র ইউজ করছি। ঠিক আছে, শক্তির নিত্যতা সূত্র বলে যে এই সিস্টেমের প্রত্যেকটা পয়েন্টে টোটাল এনার্জি সমান, কাইনেটিক এনার্জিও সমান না, পটেনশিয়াল এনার্জিও সমান না, কিন্তু এই দুইজন মিলে যে টোটাল এনার্জি ওটা কি সমান। তাহলে বি পজিশনের টোটাল এনার্জি এই যে ই টোটাল এট বি পজিশন আর ই টোটাল এট ই পজিশন, এই পজিশন সমান। তাহলে এ পজিশনের টোটাল এনার্জি হচ্ছে 1210 জুল, এটা তো বুঝছি। আচ্ছা, এরপরে আমরা এ পজিশনের কাইনেটিক এনার্জি বের করতে গিয়ে আটকে গেছি। কেন আটকে গেছি? কারণ আমি ভি জানি না। ভি জানি? ভি জানি না, এটাকে হাফ এম ভি স্কোয়ারেই রেখে দিলাম।
পটেনশিয়াল এনার্জি যখন বের করতে যাই, এটা আমি সাকসেসফুলি বের করতে পারছি, ঠিক আছে। এমও জানি, জিও জানি, এইচও জানি, এস হচ্ছে 20। তাহলে আমি পটেনশিয়াল এনার্জি পাইছি 980। এটাই আমার ইন্ডিকেটর যে আমার যেহেতু টোটাল এনার্জি 1210 ছিল, পটেনশিয়াল এনার্জি মাত্র 980 জুল হয়েছে, তাহলে বাকি শক্তিগুলো কোথায়? বাকি শক্তিগুলো কাইনেটিক এনার্জি হিসেবে আছে। এখন যদি তোমাকে বেগ বের করতে বলতো কোয়েশ্চেনে, তখন তোমরা খাইতে আরেকটা কট। যদি কোয়েশ্চেনে শক্তির কথা না বলে এরকম একটা ম্যাথ দিয়ে, এখানে কি বললো যে এটা হচ্ছে 22 মিটার, এটা এই ম্যাথটা দিলে তোমাদের জন্য অ্যাকচুয়ালি বেশি আসলেই ঝামেলাজনক হইতো। তোমরা হচ্ছে এটাকে মোশনের ম্যাথ ভেবে ভুল করতা। এখানে বলে দিল যে 20 মিটার উঁচু একটা বিল্ডিং থেকে একটা বল পড়ছে, নিচে ওর ভেলোসিটি ছিল 22 মিটার পার সেকেন্ড, জিজ্ঞাসা করলো যে এই পজিশনে ভেলোসিটি কত ছিল, ঠিক আছে, তখন তো 0 লিখে দিতা অনেকে, এটাতেই ঝামেলা। যদি ভেলোসিটি বের করতে বলতো, তাও কিন্তু এটা কি মোশনের ম্যাথ না, তোমাকে শক্তি দিয়ে ম্যাথ করে এই যে জুল বের করছি, এইখানে ½ mv² = 230 জুল করে এখান থেকে ভি বের করা লাগতো। বুঝতে পারছি? তার মানে ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে, ফাইন, বুঝছি না সবাই? আচ্ছা, এরপরে 38 নাম্বারে কোন ম্যাথ দেওয়া? A motor with 80% efficiency controls a crane with 50% efficiency. If the motor applies power of 3.78 kilowatt, what will be the average upward velocity of an object weighing 746 Newton at the crane? আচ্ছা, বুঝতে পারছি। করানো হয়েছিল এটা? কার প্রবলেম এটা? আলামিন ভাই না করাইছে? আচ্ছা, ঠিক আছে, দেখতেছি। হ্যাঁ, মোটরের এফিসিয়েন্সি 80%, ক্রেনের এফিসিয়েন্সি 50%। মোটর হচ্ছে এত % পাওয়ার যদি অ্যাপ্লাই করে, আচ্ছা মোটর তো এত % পাওয়ার অ্যাপ্লাই করে ফেললই, তাহলে অ্যাভারেজ আপওয়ার্ড ভেলোসিটি জানতে চাইতেছে। চলো করি, কোথায় যেন P = FV। আচ্ছা, তুলে নাও ক্যালকুলেটর প্লিজ, থ্যাংক ইউ। 3.78, এটা হচ্ছে এফিসিয়েন্সি হচ্ছে 50%। কিলোওয়াট লেখা আছে এখানে, কিলোওয়াট P = F 746, 2 মিটার পার সেকেন্ড হয় অ্যান্সার। হ্যাঁ, 3.78 × 80% to 50%, 1000। আচ্ছা, আচ্ছা 38 নাম্বার ম্যাথটা, এটাতে একটা ইস্যু আছে। 38 নাম্বার ম্যাথটার মধ্যে একটা প্রবলেম আছে, ঠিক আছে, তোমার ভাষাগত প্রবলেম। ম্যাথটা যেভাবে দিছে তুমি হচ্ছে 2 ওয়েতে সলভ করতে পারো, দুইটাতে অ্যান্সার অন্যরকম আসে, ঠিক আছে। আচ্ছা, এফিসিয়েন্সির ব্যাপারটা তো আমরা সবাই জানি, রাইট? এফিসিয়েন্সিতে কি থাকে? ধরো এটা এফিসিয়েন্সি, উপরে থাকে হচ্ছে পাওয়ার আউটপুট আর নিচে থাকে পাওয়ার ইনপুট। আচ্ছা, এটাকে হচ্ছে 100% করে দেই, তাহলে হচ্ছে আমাদের এফিসিয়েন্সি চলে আসে। আচ্ছা, তার মানে পাওয়ার আউটপুট, মানে আউটপুট হিসেবে আমরা যেই পাওয়ার পাই আর ইনপুট হিসেবে আমরা যেই পাওয়ার দেই, ওইটার রেশিওকে আমরা বলতেছি এফিসিয়েন্সি, ঠিক আছে, ওটা পার্সেন্টেজ। এই ম্যাথের মধ্যে পরে একটা লাইন বলা আছে, ইফ দ্য মোটর অ্যাপ্লাইস এ পাওয়ার অফ 3.78। আচ্ছা, একটা জিনিস দেখো, এটা হচ্ছে ক্রেন, ঠিক আছে, এটা হচ্ছে ক্রেন। ক্রেন ডিপেন্ড করতেছে হচ্ছে মোটরের পাওয়ারের উপর, রাইট? তার মানে এটা হচ্ছে মোটর, মোটর একটা পাওয়ার দিতেছে, মোটরে একটা পাওয়ার বাহির থেকে দেওয়া হচ্ছে, এভাবে চিন্তা করো, মোটরে একটা পাওয়ার ইনপুট দেওয়া হইতেছে, ঠিক আছে, মোটর থেকে একটা পাওয়ার বের হইতেছে,
ঠিক আছে, এই পাওয়ারটা আবার ক্রেন থেকে কি হইতেছে, আবার বের হইতেছে। এরপরে হচ্ছে সেই কৃতকাজ যেটা ওয়ার্ক ডান, সেই ওয়ার্ক ডানটা হচ্ছে। ঠিক আছে, তার মানে বাহির থেকে একটা পাওয়ার ভেতরে দেওয়া হয়েছে, ওই পাওয়ারটা একবার মোটর ইউজ করছে, মোটর ইউজ করে মোটর যেই পাওয়ারটা জেনারেট করছে ওইটা আবার ক্রেন ইউজ করতেছে। ঠিক আছে, এরপর ক্রেন একটা আউটপুট হিসেবে দিছে। এখন কোয়েশ্চেনের মধ্যে আমাকে আচ্ছা এখানে হচ্ছে এফিসিয়েন্সিগুলো লিখে ফেলি। মোটরের এফিসিয়েন্সি হচ্ছে 80% আর ক্রেনের এফিসিয়েন্সি হচ্ছে 50%। এখন আমাকে কোয়েশ্চেনে এখানে বলছে ইফ দ্য মোটর অ্যাপ্লাইস এ পাওয়ার অফ 3.78 কিলোওয়াট। বাংলা ভার্সনেরটাতে কীরকম লেখা দেখি তো, কোথায় কোথায় কত নাম্বার? 38। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটরটি 3.73 কিলোওয়াট, 78 না নাকি 73? 3.73। আচ্ছা, মোটরটি 3.73 কিলোওয়াট ক্ষমতা প্রয়োগ করলে ক্রেন কাজ করতে পারে। তার মানে এখানে ইস্যু যেটা হইতেছে 3.73 কিলোওয়াট এই ক্ষমতাটা মোটর প্রয়োগ করতেছে না, তার মানে এটা এইপি নাকি এইপি, এটা হচ্ছে কনফিউশন। সবাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, বলা হয়েছে মোটর 3.73 কিলোওয়াট ক্ষমতা প্রয়োগ করতেছে, বাট দ্য মোটর ইজ অ্যাপ্লাইং 3.73 কিলোওয়াট অফ পাওয়ার। তাহলে এই পাওয়ারটা কি মোটর ইনপুট হিসেবে নিতেছে নাকি মোটর আউটপুট হিসেবে দিতেছে? আউটপুট হিসেবে দিতেছে। আচ্ছা, আউটপুট হিসেবে দিতেছে ধরে আমরা তাহলে ম্যাথ করা স্টার্ট করি। তাহলে আউটপুট হিসেবে যদি দেয় তাহলে এই এফিসিয়েন্সির পার্টটা অলরেডি কি হয়ে গেছে, বাদ হয়ে গেছে, এটা তাহলে আর ক্যালকুলেট করা লাগতেছে না। তাহলে আমাদের জন্য এটা হচ্ছে ক্রেনের জন্য পি আউটপুট, সরি পি ইনপুট, ক্রেনের জন্য এটা পি ইনপুট আর এটা হচ্ছে পি আউটপুট। আচ্ছা, তাহলে এখানে এফিসিয়েন্সি লেখা ছিল হচ্ছে 50%, 50/100 করে ফেলি, পি আউটপুট যেটা, আর পি ইনপুট হচ্ছে 3.73। তাহলে এখান থেকে পি আউট কত আসে, কত আসে এটা? কত হয় কত হয় কত হয়? 1.865 কিলোজুল। কিলোজুলটাকে জুলে নিয়ে ফেলো, 1000 দিয়ে গুণ দাও, 865 ইন্টু 1000। ঠিক আছে, কত হয়? কিলোওয়াট, কিলোওয়াটে দেওয়া না? ওই যে কিলোওয়াটে, হ্যাঁ এটাতেও ইয়া করে কিলোওয়াট লিখা, এখানে মানে কারেকশন করে কিলোওয়াট লিখা। কিলোওয়াট ধরে করো, কিলোওয়াট ধরে বের করো কত আসে বলো। এটা তো এরকমই চলে আসে 1865 ওয়াট। আচ্ছা, এরপরে আমি কি ইউজ করব দেখো, বলা হয়েছে, শোনো, বলা হয়েছে যে 746 নিউটন ওয়ে করতেছে এরকম একটা অবজেক্টকে উপরে তুলতে ওর এভারেজ ভেলোসিটি কত হবে? ভেঙে ভেঙে করতে পারো অথবা ডিরেক্ট এই ফর্মুলা ইউজ করতে পারো, পি ইজ ইকুয়ালস টু এফ। এই ফর্মুলাটার কথা মনে আছে? এটা ইউজ করছিলাম না এর আগেও একবার। তাহলে পি, এখানে পি হচ্ছে এটা 1865, এফ ডিরেক্ট দেওয়া আছে 746 আর ভি বের করতে হবে, কত হয়? কত আসে? 2.5 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে প্রবলেম। এখানে অ্যান্সার কত দেওয়া? 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তোমাদের এখানে অ্যান্সার দেওয়া আছে এটা ধরে নিয়ে যে এই পাওয়ারটা এইটা। ঠিক আছে, এখন বুঝবা কিভাবে? কোয়েশ্চেনের ভুল, কোয়েশ্চেনে যেভাবে দেওয়া আছে এটাই হচ্ছে প্রপার ম্যাথ। কোয়েশ্চেনের অ্যান্সারের সাথে মিলাইতে চাইলে তোমাকে এইটা, এই পাওয়ারটা ধরতে হবে এটা হিসেবে। ঠিক আছে, যেটা মোটরের ভিতর ঢুকতেছে। এটা বুঝবা কিভাবে? যদি কোয়েশ্চেনে লেখা থাকে যে এই মানে 3.73 কিলোওয়াট ক্ষমতার একটা মোটর, 3.73 কিলোওয়াট পাওয়ার আছে মোটরের, তখন বুঝবা এটা হচ্ছে তার ইনপুট অ্যাবিলিটি। ঠিক আছে, বাট এখানে কোয়েশ্চেনে স্পেসিফিক্যালি বলে দিছে এই পাওয়ারটা কি করতেছে, ও অ্যাপ্লাই করতেছে, মানে এই পাওয়ারটা ও প্রয়োগ করতেছে, তার মানে এটা আউটপুট পাওয়ার। বুঝতে পারছি? এখানে হচ্ছে একটু কনফিউশন। যদি এটা ধরে করো তাহলে হচ্ছে ম্যাথ মিলবে, এটা ধরে করলে অ্যান্সারের সাথে ম্যাথ মিলবে না। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছি এই ম্যাথটা? কেউ কি এটা ধরে করতে পারবা?
করছো? ঠিক আছে, ফাইন। এখন হচ্ছে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেই আমি। আর তো আশা করি এই শীটের ম্যাথের মধ্যে কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ হ্যাঁ, ওটাই হোমওয়ার্ক। ঠিক আছে, আচ্ছা ইটের ম্যাথটা মনে আছে না? হ্যাঁ হ্যাঁ, ওটার প্রোম্যাক্স। আচ্ছা, এরকম ভাবে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, লেটস সে, ওয়েট, কোয়েশ্চেনটা বের করছিলাম। Ten bricks each at the centimeter 3. দশটা দেখো, এই যে টেবিলের উপরে এই টাইপের করে রাখা ছিল, ঠিক আছে, ইটগুলো প্রত্যেকটা হচ্ছে 6 সেন্টিমিটার পুরুত্ব, ঠিক আছে, এভাবে রাখা ছিল। তুমি হচ্ছে এরকম লম্বা একটা টাওয়ার বানাইছো 10টা ইট একটার উপর একটা রেখে। এইখান থেকে মানে এরকমভাবে একটা টেবিলে 10টা ইট রাখা ছিল, প্রত্যেকটাকে একটার উপর একটা তুলে এরকম একটা টাওয়ার বানাইতে কি পরিমাণ কাজ করা লাগছে, এটা হচ্ছে কাজ, এটা হচ্ছে বের করতে হবে, ঠিক আছে। এটা যদি কোনো ডেফিনেটলি 9 বার করার কাজ না, এটা বুঝতেই পারতেছো। হচ্ছে 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 ওইভাবে করা যায়, তুমি যেভাবে চিন্তা করছো ওইভাবেও করা যায়, বাট একটু স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করতে হবে যাতে তোমার 10 বার বের না করা লাগে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে হোমওয়ার্ক তোমাদের, এটা পরীক্ষায় আসবে, ঠিক আছে, বলে দিলাম। কোয়েশ্চেন ফার্স্ট না, এটা কেমন হয় যে ডেফিনেটলি না, এত কম না। এ হয়েছে সবার তোলা শেষ না? ক্লাস আজকে এতটুকুই। ওয়ালাইকুম আসসালাম।